ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও কি আসলেই লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বা গোট বলে ঘোষণা দিয়েছেন? নড়াইলে কি মাশরাফির নেতৃত্বে আওয়ামী লীগের নৌকা মিছিল বের হয়েছে, নাকি টিএসসিতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধের জন্য স্মারকলিপি জমা দেওয়া হয়েছে? গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবি আর ভিডিওগুলো নিশ্চয়ই আপনার সামনে এসেছে, কিন্তু আপনি কি এসবের সত্যতা যাচাই করে দেখেছেন? চলুন আজকের ফ্যাক্ট চেকে এগুলো যাচাই করে দেখি। ঘটনা 1, মাশরাফির নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌকার মিছিল। গত 23শে জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার একটি মিছিলের ভিডিও টিকটক ও ফেসবুকে ছড়িয়ে দাবি করা হয় 23শে জুন উপলক্ষে মাশরাফির নেতৃত্বে নড়াইলে আওয়ামী লীগের নৌকার মিছিল। সত্যটা কি? প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীরও নয়। এটি মূলত 2023 সালের 13ই নভেম্বরের একটি পুরনো ভিডিও। সে বছর খুলনায় সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে নড়াইল 2 আসনের তৎকালীন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সকালে খুলনায় এসে পৌঁছান। সে সময়কার মূলধারার গণমাধ্যমে প্রকাশিত আসল ভিডিও দৃশ্যের সাথে ভাইরাল ভিডিওর ঘটনা একদম মিলে যায়। পুরনো ও ভিন্ন ঘটনার ভিডিওকে সাম্প্রতিক প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলের দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনা 2, টিএসসিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা বন্ধে স্মারকলিপি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নেতাদের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে টিএসসিতে ডাকসুর নেতারা বড় পর্দায় বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধের জন্য আবেদন করে প্রক্টরকে স্মারকলিপি দিয়েছে। সত্যটা কি? বড় পর্দায় খেলা বন্ধের জন্য ডাকসু প্রক্টরের কাছে কোনো স্মারকলিপি দেয়নি এবং এই দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। মূলত ডাকসুর পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে প্রক্টরের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের ফেসবুক পোস্ট এবং স্মারকলিপি পর্যালোচনা করে দেখা যায়, গভীর রাতে বাইরের মানুষের অবাধ প্রবেশ ক্যাম্পাসের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হওয়ায় তারা প্রক্টর ইসরাফিল রতনের কাছে এই দাবি জানান। তারা শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করে প্রবেশ নিয়ন্ত্রণ করার অনুরোধ জানান। স্মারকলিপির কোথাও বড় পর্দায় খেলা বন্ধ করার কোনো আবেদন বা দাবি করা হয়নি। ঘটনা 3, রোনালদো নাজারিওর মেসি সেরা মন্তব্য। চলমান বিশ্বকাপ ফুটবলের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দাবি করা হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও লিওনেল মেসিকে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এখন সময় এসেছে লুকোচুরি বন্ধ করে এই সত্য মেনে নেওয়ার যে মেসি সর্বকালের সেরা। সত্যটা কি? রোনালদো নাজারিও মেসিকে নিয়ে এমন কোনো মন্তব্য কখনোই করেননি। এটি সম্পূর্ণ মন গড়া ও ভুয়া একটি সাক্ষাৎকার। ব্রাজিলের প্রভাবশালী জাতীয় দৈনিক ও গ্লোবোতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী কিংবদন্তি আরেক ফুটবলার ব্রাজিলের রোমারিও তার সাথে আলাপকালে এই ভুয়া সাক্ষাৎকারের বিষয়টি জানতে চান। জবাবে রোনালদো জানান, সামাজিক মাধ্যমে তার নামে প্রচারিত এই বক্তব্য দেখে তিনি নিজেই বিস্মিত হয়েছেন এবং এটি সম্পূর্ণ মিথ্যা। রোমারিওর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও রোনালদোর এই ভিডিওটি পাওয়া যায়। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোর্টিভো এই ভুয়া খবরটি প্রচার করলেও পরবর্তীতে তারা সত্যতা জানার পর এই ওয়েবসাইট থেকে সেই প্রতিবেদনটি স্থায়ীভাবে সরিয়ে ফেলে। ঘটনা 4, কক্সবাজারে দিনে দুপুরে যুবদল নেতার নারী অপহরণের ভিডিও। ফেসবুকে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে কক্সবাজারে দিনে দুপুরে এক তরুণীকে জোরপূর্বক কালো রঙের গাড়িতে তুলে অপহরণ করেছেন কক্সবাজার উপজেলা যুবদলের সংগঠক আতাউর রহমান শফিক। সত্যটা কি? ভিডিওটি বাংলাদেশের কক্সবাজারের নয়, এটি ভারতের গুজরাটের একটি ঘটনা। অনুসন্ধানে জানা যায়, গত 24শে জুন ভারতের গুজরাটের আরাবল্লী জেলার বসবাসকারী এক তরুণীকে একটি কালো রঙের গাড়িতে করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তরুণীর স্বামী ধানসুরা থানায় তরুণীর বাবা এবং আরও 2 জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। ভারতীয় গণমাধ্যমে সে সময় আসল সিসিটিভি ফুটেজ সহ ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভারতের সেই ভিডিওকে বাংলাদেশের কক্সবাজারের এবং যুবদলের ওপর দায় চাপিয়ে মিথ্যা রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন তার সিংহভাগই এআই প্রযুক্তি বা অন্য প্রেক্ষাপটের ভিডিওকে ভুল দাবিতে ছড়িয়ে তৈরি করা বানোয়াট গুজব হতে পারে।
যে কোনো সংবেদনশীল খবর শেয়ার করার আগে অন্তত একবার ভাবুন খবরটি কি নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে। ফ্যাক্ট চেক দেখুন প্রতি সোমবার সকাল 10টা থেকে প্রথম আলোর ফেসবুক, ইউটিউব ও প্রথম আলো .com-এ। সত্য জানুন, সচেতন থাকুন।